বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তোমরা যারা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছো তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস আমরা সকলে অবগত আছি যে করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগে অনলাইন ক্লাসে আয়োজন করা হয়েছে। এই ক্লাসে যারা উপস্থিত হয়েছে সকলকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসের আজকের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-1601। কোর্সের নাম মুসলিম ইতিহাস তত্ত্ব, খিলাফত ভারতের সুলতানি ও মুঘল আমল। আজকের অনলাইন ক্লাস এই চতুর্থ বর্ষের অনলাইন চতুর্থতম ক্লাস। লেকচারের শিরোনামটি আরব ইতিহাস চর্চার বহুমাত্রিকতা, প্রকৃতি ও ধারা। আমি শেখ জালালউদ্দিন, সহযোগী অধ্যাপক, সরকারি বিএল কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আরব ইতিহাস চর্চার বহুমাত্রিকতা ও প্রকৃতি এবং ধারা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে আশা করি। মদিনা ও ইরাক কেন্দ্রের গণ্ডি পেরিয়ে ইতিহাস চর্চা মুসলিম শাসিত অঞ্চলের বিভিন্ন স্থানে নতুন চিন্তাধারায় সিক্ত হয়ে পরিব্যাপ্তি লাভ করল। বর্ণনামূলক ও চিরাচরিত ব্যাখ্যার পরিবর্তে কিংবা তার সাথে যুক্ত হয়ে আরব ইতিহাস চর্চার যে গতি সৃষ্টি হয়, পরবর্তী মুসলিম ইতিহাস চর্চাকে ঐশ্বর্যমণ্ডিত করে তোলার পথ অর্গলমুক্ত করেছে। এই সময় কালে এমন ঐতিহাসিকের সন্ধান পাওয়া যায় যারা বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করে বর্ণনামূলক ইতিহাসের পরিবর্তে বিভিন্ন ঘটনার কার্যকারণ নির্ধারণ এবং বিশ্লেষণাত্মক মনোভাব নিয়ে ইতিহাস চর্চা প্রবৃত্ত হয়েছে। যারা এই মহান কাজটি করেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করে আমরা আলোচনা করব এবং পরবর্তীতে আরো অন্যান্য বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা মূলত আল মাসুদি, আল খতিব আল বাগদাদি, ইবনে খাল্লিকান, ইয়াজউদ্দিন, আবুল হাসান আলী, আবুল ফারাজ ইসফাহানি, ইবনে মিশকাওয়ে, তাদের ইতিহাস আমরা আলোচনা করব। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ঐতিহাসিক ইতিহাস চর্চা জনক, মুসলিম ইতিহাস চর্চার জনক আল মাসুদি, তার ইতিহাস সাধনা, তার ছবি দেখা যাচ্ছে। প্রকৃত নাম আবুল হাসান আলী মোহাম্মদ, মৃত 956 খ্রিস্টাব্দে। তার জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে আমরা জানি যে প্রখ্যাত সাহাবী হাদিস বেত্তা আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের বংশধর ছিলেন আল মাসুদি। সেই থেকে তার নাম আল মাসুদি হয়েছে। তিনি বাগদাদে জন্মগ্রহণ করেছেন। 346 হিজরি প্রকারান্তরে 956 খ্রিস্টাব্দে তার জন্ম। এবং আল মাসুদি জ্ঞান অন্বেষণে বহু দেশ ভ্রমণ করেছেন। সিরিয়া, মিশর, ফার্স, কিরমান, উপমহাদেশের মুলতান, মানসুরিয়া, সিংহল, চীন, মাদাগাস্কার প্রভৃতি দেশ ভ্রমণ করেছেন এবং তিনি বিশাল জ্ঞানের সাম্রাজ্যে বিচরণ করেছেন। এই বিশাল জ্ঞান সাম্রাজ্য নিয়ে তিনি কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মরজ আল জাহাব আল মায়াদিন আল জওহার। আমরা এই মরজ আল জাহাব আল মায়াজিন আল জওহারের বর্ণনা করব এবং আশা করি তোমরা মনোযোগ সহকারে বাকি আলোচনা শ্রবণ করবে। মরজুজ জাহাব
মরুজুজ্জাহাবটা সৃষ্টিতত্ত্ব, বিশ্ব ইতিহাস, সৃষ্টির শুরু থেকে আব্বাসীয় আমল, আল মতিবিল্লাহ, খলিফা আল মতিবিল্লাহ পর্যন্ত আলোচনা হয়েছে। এবং বলা যায় এখানে তিনি সংক্ষিপ্তভাবে অত্যন্ত গ্রহণযোগ্যভাবে নির্ভরযোগ্য ইতিহাস রচনা করেছেন, যেটা পরবর্তী ইতিহাসকে দারুণভাবে সাহায্য করেছে। মুসলিম ইতিহাসের জনক হিসেবে আল মাসুদিকে বলা হয়, হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক, কিন্তু তিনি তাকে বলা হয় মুসলিম ইতিহাসের জনক। হেরোডোটাস মূলত যুদ্ধবিদ্যা বা যুদ্ধে অংশগ্রহণ করে বাস্তব অভিজ্ঞতা সম্বলিত ইতিহাস রচনা করেছেন। আর আল মাসুদি তিনি বিভিন্ন স্থান পরিভ্রমণ করেছেন এবং বাস্তব জ্ঞান উপলব্ধি করেছেন, ইতিহাস চর্চা করেছেন, গ্রন্থ অধ্যয়ন করেছেন এবং বাস্তবতার নিরিখে বিভিন্ন জনগোষ্ঠীর মতামত, নির্ভরযোগ্য মতামতের ভিত্তিতে ইতিহাস চর্চা করেছেন। মুতাজিলা বা মুক্ত বুদ্ধি মতবাদের অনুসারী হিসেবে তাকে বলা যায় তিনি মুক্ত চিন্তার অনুসারী ছিলেন, কারণ জ্ঞান বিজ্ঞান চর্চায় মুক্ত চিন্তা না হলে সেটা সফলতা অসম্ভব। এবং তিনি এই আলোচনা, এই ইতিহাস চর্চা করতে যে দেশ ভ্রমণ করেছেন, সেই দেশের মাটি, মানুষের বর্ণনা দিয়েছেন, ভৌগোলিক অবস্থানে বর্ণনা দিয়েছেন, ভূপ্রাকৃতিক অবস্থার বর্ণনা দিয়েছেন। এভাবে তিনি ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। বিশ্বকোষ রচয়িতা হিসেবে আল মাসুদিকে বলা যায় ইতিহাস চর্চায় তিনি এমন একটি পর্যায়ে চলে গেছেন, তার গ্রন্থরাজি এমন ভাবে সমাদৃত হয়েছে যে তাকে বলা হয় যে বিশ্বকোষ রচয়িতা। এবং তিনি যে ইতিহাস রচনা করেছেন, ইতিহাস চর্চা করেছেন, সেটা পর্যালোচনার ভিত্তিতে ইতিহাস রচনা করেছেন, যাতে করে সেটা জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হয়, হৃদয়গ্রাহী হয়, কাঙ্ক্ষিত। এবং তার গ্রন্থরাজি এমন ভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে যে পড়তে গেলে মানুষ আর ক্লান্তি বোধ করে না। সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা তা মোটামুটি পেলাম। এরপরে আমরা আর একজন ঐতিহাসিক, যিনি ইতিহাস চর্চার দিকপাল, আল খতিব আল বাগদাদি, তার সম্পর্কে দেখি। পূর্ণ নাম তার আবু বকর আহমদ বিন আলী বিন সাবিত। তার জন্ম 1002 খ্রিস্টাব্দে টাইগ্রিস নদীর পশ্চিম তীরে বাগদাদের নিম্নাংশে তার জেজান নামক একটি গ্রামে তার জন্ম। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার রচিত প্রায় 100 গ্রন্থ, 100টি গ্রন্থের মধ্যে আমরা কয়েকটি গ্রন্থ নিয়ে আলোচনা করব আশা করি। তার আগে আমরা বলি তিনি কিন্তু প্রখ্যাত হাদিস বেত্তা, তিনি একজন ঐতিহাসিক। মূলত তিনি একজন সুবক্তা, তার পিতাও সুবক্তা ছিলেন এবং এই সুবক্তা হওয়ার কারণে বাগদাদের জামে মসজিদের খতিব পদে তার পিতাও চাকরি করতেন, তিনিও চাকরি পেয়েছিলেন। এবং তিনি শুধু এই খতিব পদে চাকরি করেই ক্ষান্ত হন নাই, তিনি ইতিহাস শাস্ত্রে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন, ইতিহাস চর্চা করেছেন এবং হাদিস অধ্যয়নের জন্য তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। বসরা, নিশাপুর, ইস্পাহান, হামাদান, তামিজ, বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে তিনি হাদিস অধ্যয়ন করেছেন এবং বাগদাদের খতিব পদে থাকা অবস্থায় তিনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। পরে তিনি শাফিঈ মাযহাবের অনুসারী হয়েছিলেন। পরে অবশ্য এই হাম্বলি মাযহাবের রোশানালে পড়েছিলেন। যাই হোক, ওই সময় যিনি শাসনকর্তা ছিলেন তার হস্তক্ষেপের কারণে তিনি এই রোশানল থেকে রক্ষা পেয়েছিলেন এবং তিনি শাফিঈ মাযহাবের একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন। তিনি একজন পণ্ডিত ব্যক্তি, বহুমুখী প্রতিভা তার ছিল। তিনি একজন সুবক্তা, বললাম, আগেই বলেছি। তিনি লেখনীর মাধ্যমে জ্ঞান পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানো যায় কিভাবে,
সেইটা তিনি চেষ্টা করেছেন। এই জন্য তিনি লেখনীর মাধ্যমে জ্ঞান সংরক্ষণ করেছেন। তিনি প্রায় 100টি গ্রন্থ রচনা করেছেন এবং এই 100টি গ্রন্থের মধ্যে আমরা দেখি তারিখ আল বাগদাদি তার শ্রেষ্ঠ গ্রন্থ এবং এই গ্রন্থ প্রণয়নের মাধ্যমে তিনি আরব ইতিহাস চর্চার নগর ও শহরের অধিবাসীদের উপর ব্যাপক ইতিহাস রচনার ধারা যুক্ত করার কৃতিত্ব লাভ করেছিলেন এই খতিব আল বাগদাদি। তো তার অনেকগুলো গ্রন্থ বলেছি, 100 খানির উপরে গ্রন্থ আছে। কয়েকটি প্রখ্যাত গ্রন্থের নাম আমরা বলতে পারি, যেমন কিফা ফি মারিফাত উসুল ইলম আল রেওয়া, আরেকটি হচ্ছে তাকঈদ আল ইলম, আরেকটা হচ্ছে আল জামিলি আখলাক আল রাবি ওয়াল সামি, আরেকটি হচ্ছে যে গ্রন্থের নাম আমরা বলেছি তারিখি বাগদাদি। তিনি তার তারিখি বাগদাদি গ্রন্থে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ইতিহাস পৃথকভাবে তালিকা প্রস্তুত করেছেন। গ্রন্থটি 4080 পৃষ্ঠার 12 খণ্ডে বিভক্ত। কয় খণ্ডে? 12 খণ্ডে বিভক্ত। এবং এই গ্রন্থটি মূলত 1931 সালে এরা মিশরের কাহিরা এবং বাগদাদে এটা প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থ বিশ্লেষণ করে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে বা বেরিয়ে এসেছে তা হলো শহর, নগর ও অঞ্চল বিশেষে বসবাসকারীদের জনগোষ্ঠী বিভিন্ন শ্রেণীর ইতিহাস জানা যায় এই তারিখি বাগদাদি। তাহলে এই মহান পুরুষ তিনি ইতিহাস চর্চা আমাদের যে অসামান্য অবদান রেখেছেন তা আমরা আলোচনা করেছি। এবার আসি আমরা আরেকজন ইতিহাস চর্চার অন্যতম দিকবান, অন্যতম প্রথিত যশা জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, ঐতিহাসিক ইবনে খাল্লিকান, যার নাম আমরা সকলের মুখে শুনে থাকি। ইবনে খাল্লিকান জন্ম বংশ পরিচয় 1211 খ্রিস্টাব্দে কুর্দিস্তানের ইরবিলে বার্মেকি বংশানুক্রমের একটি বর্ধিষ্ণু সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার পূর্ণ নাম ছিল শামসুদ্দিন আবুল আব্বাস আহমদ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল বার্মেকি। মূলত ইবনে খাল্লিকান বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি তার জীবনীকোষ তিনি যে জীবনীকোষ রচনা করতেন সেই জীবনীকোষ রচয়িতা হিসেবে আরব ইতিহাস চর্চায় অত্যন্ত প্রসিদ্ধি লাভ করেছেন। ইবনে খাল্লিকান তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ পদে তিনি কাজ করেছেন, চাকরি পেয়েছেন, এবং তার মধ্যে আমরা দেখি প্রথমত তিনি কর্মজীবনে কাজীর পদে চাকরি পেয়েছিলেন, কাজী নিযুক্ত হয়েছিলেন। কারণ তিনি এত ব্যাপক জ্ঞানের অধিকারী ছিলেন যে সেজন্য সেই সময় কাজী পদে তাকে নিযুক্ত করা হয়েছিল। এবং 1249 খ্রিস্টাব্দে তিনি মিশরের ডেপুটি কাজী নিযুক্ত হয়েছিলেন। এবং 1261 খ্রিস্টাব্দে সুলতান বাইবার্স, মিশরের মামলুক সুলতান বাইবার্স, তিনি মূলত তাকে মিশরের দামেস্কের কাজিউল কুজ্জাত নিযুক্ত করেছিলেন। বাইবার্স তাকে সিরিয়ার রাজধানী দামেস্কের কাজিউল কুজ্জাত পদে যোগদান করেছিলেন। তিনি অত্যন্ত প্রজ্ঞা ও জ্ঞানের গভীরতায় সিক্ত ছিলেন। ওই সময় এই যে যখন তিনি দামেস্কে অবস্থান করতেছিলেন তখন প্রচুর লেখাপড়া জ্ঞান অর্জন করেছেন এবং অত্যন্ত প্রজ্ঞা তার এবং জ্ঞানের গভীরতা প্রকাশ পেয়েছে। কিন্তু ঘটনা হলো 1266 খ্রিস্টাব্দে বাইবার্স যখন বিভিন্ন মাযহাবের
ব্যক্তিদের মাযহাবিদেরকে স্বীকৃতি দিলেন, তখন তিনি ওই হানাফি, মালিকি, হাম্বলি এই সকল ডেপুটি কাজীদের মূলত পদোন্নতি দিয়ে কাজী পদে কাজী পদ প্রদান করলেন এবং ইবনে খাল্লিকা তখন চাকরি হারিয়ে ফেললেন। পরে বাইবার্সের পরে সুলতান কালাউন যখন মামলুক সুলতান হলেন, তখন তিনি আসে পুনরায় আবার ইবনে খাল্লিকানকে কাজী পদে করলেন। আবার কালাউন পরবর্তীতে যখন দামেস্ক ভ্রমণ করতে আসলেন, পরের বছর তিনি আবার চাকরিচ্যুত। তার এই যে উত্থান পতনের মধ্য দিয়েও কিন্তু তার কর্মজীবনে এই যে ডামাডোলের মধ্য দিয়েও তার কিন্তু জ্ঞান চর্চা থেমে থাকেনি। তিনি তখন কি করেছেন, তার এই সময় তিনি তার গ্রন্থরাজি প্রণয়নের কাজে হাত দিয়েছিলেন এবং তিনি তার সমৃদ্ধ জ্ঞানকে লিখিত আকারে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য তিনি যে ব্যাপক ভূমিকা গ্রহণ করেছিলেন, তারই ফসল হিসেবে ওয়াফিয়াতুল আইয়ান ও আনবা আবনা আল জামান, তার গ্রন্থের নাম কি? ওয়াফিয়াতুল আইয়ান ওয়া আনবা আবনা আল জামান। এই গ্রন্থটা তিনি প্রত্যেক ব্যক্তি যাদের ইতিহাস আলোচনা করা হয়েছে, তাদের ইতিহাস তাদের নামের আদ্যাক্ষর অনুযায়ী, ক্রম অনুযায়ী সাজিয়ে বিষয়গুলি আলোচনা করেছেন। তিনি তীক্ষ্ণ মেধা, তীক্ষ্ণ ধীশক্তি ও প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি আইনশাস্ত্রে ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেছেন এবং তিনি সুপণ্ডিত ছিলেন আইনশাস্ত্রে। তিনি নিরপেক্ষতার একেবারে সুখ্যাতি তার মধ্যে ছিল। তিনি সুবিদিত ছিলেন নিরপেক্ষ হিসাবে। তিনি অত্যন্ত সংস্কৃত মানুষ ছিলেন, মানুষ এবং হৃদয়বান ব্যক্তি, সামাজিক ব্যক্তি। তিনি কবিতা পছন্দ করতেন। তিনি কবি আল মুতানাব্বি তার যে দেওয়ান, এই দেওয়ানের সমালোচক ছিলেন তিনি। তার রচিত এই যে ওয়াফিয়াতুল আইয়ান ওয়া আনবা আবনা আল জামান, এই গ্রন্থটি ইতিহাস কোষ হিসেবে লিখিত হয়েছে। সমকালীন ঐতিহাসিকদের নিকট সংবাদের খনি হিসেবে এই গ্রন্থটি পরিচিত। এটি একটা জনকোষ, জীবন কোষ, বিভিন্ন ব্যক্তি, শ্রেণী ও ক্যাটাগরির প্রখ্যাত ব্যক্তিদের সম্পর্কে যে আলোচনা এখানে এসেছে, তা আরব ইতিহাস চর্চার আকর বা উৎস হিসেবে মূল্যায়িত। ইবনে খাল্লিকান এর পরে আমরা চার বিষয়টি এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে ইবনুল আসির ইজউদ্দিন আবুল হাসান আলী। এই ইবনুল আসির তার একটি, ইবনুল আসির মূলত একটি পারিবারিক নাম। ইবনুল আসির ও ইজউদ্দিন আবুল হাসান দুইজন, মানে ইজউদ্দিন আবুল হাসান বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে ইবনুল আসির সম্বন্ধে আমরা ইতিহাস দেখি ইবনুল আসির নামটি, তো এইটা মজার বিষয় আছে। মজার বিষয়, ইবনুল আসির কিন্তু কোনো একজন ব্যক্তির নাম নয়। ইবনুল আসির একটি পারিবারিক নাম। তিনজন ভ্রাতার কৃতিত্বের জন্য এই নামটি মূলত ব্যবহৃত হয়েছে। এই তিনজন ভাইয়ের, যারা তিনজন ভাই ছিলেন, তাদের একজন হচ্ছে মাজদুদ্দিন আবু সাদাত আল মুবারক, ইজউদ্দিন আবুল হাসান আলী, জিয়াউদ্দিন আবুল ফাতাহ নাসরুল্লাহ। তিন ভাই অত্যন্ত জ্ঞানী, তাপস, অত্যন্ত জ্ঞান চর্চায় পারদর্শী ব্যক্তি ছিলেন। এই জন্য তাদেরকে তিন ভাইয়ের একসাথে একটা পারিবারিক নাম দেওয়া হয়েছিল ইবনুল আসির। মূলত আজকে আমাদের
যে তাদের দ্বিতীয় ভ্রাতা ইজউদ্দিন আবুল হাসান, এই ইজউদ্দিন আবুল হাসান আলী সম্পর্কে আমরা তার ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করব। তার রচিত বিশ্ব ইতিহাস গ্রন্থ কিতাবুল কামিল ফি আল তারিখ। মূলত তার আগে আমরা ইবনুল আসিরকে দেখি, তিনি একজন পরিব্রাজক ছিলেন। তিনি মাসুলের শাসকের অধীনে তিনি দূত হিসেবে বিভিন্ন দরবারে গমন করেছেন। তিনি বাগদাদ বারবার পরিদর্শন করেছেন এবং জীবনী কোষ ও বিশ্বকোষ রচয়িতা হিসেবে তিনি স্মরণীয় হলেন। তার রচিত বিশ্ব ইতিহাস গ্রন্থ আমরা দেখছি, স্লাইডে দেওয়া আছে। তার রচিত এই বিশ্ব ইতিহাস গ্রন্থটি অত্যন্ত সমাদৃত। ইতিহাস পঠন পাঠনের পরিমণ্ডলে তার যে অনন্য অবদান, সেই অনন্য অবদান স্বরূপ এই গ্রন্থটি, এবং এটা বিশ্ব ইতিহাস গ্রন্থ বলা হয়েছে। এই গ্রন্থে বিশ্ব সৃষ্টির প্রারম্ভ, সে বিশ্ব সৃষ্টির প্রারম্ভ থেকে শুরু করে বংশানুক্রমিক ঘটনাপঞ্জি বিন্যাসের ধারায় মূলত 1231 খ্রিস্টাব্দের সময়কালের ইতিহাস এখানে তারিক আর রসুল আল মুলক আরেকটি গ্রন্থ। এই তার সারসংক্ষেপের সাথে অতিরিক্ত উচ্চ হতে প্রাপ্ত উপকরণ সংযুক্ত করে তিনি তার আল কামিল নামক ইতিহাস গ্রন্থটি রচনা করেছেন। মূলত তার এই যে গ্রন্থটি, ইবনে খাল্লিকানের এই গ্রন্থটি সম্পর্কে মন্তব্য করতে যে এই কথারই প্রতিধ্বনি হয়েছে বিশেষ করে, সেটা হচ্ছে যে his great work, the Kamil, embracing the history of the world from the earliest period to the year 628 to the Hijri and merits its reputation as one of the best productions of the মূলত তার এই প্রখ্যাত গ্রন্থটি ইতিহাস চর্চায় অনবদ্য ভূমিকা গ্রহণ করেছে। এবার আমরা আসি আরেকজন প্রখ্যাত ঐতিহাসিক, যার নাম আবুল ফারাজ ইস্পাহানি। আবুল ফারাজ ইস্পাহানি তিনি ইতিহাস চর্চায় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, দিকপাল। মূলত আবুল ফারাজ ইস্পাহানির জন্ম, তিনি পারস্যের ইস্পাহান শহরে জন্মগ্রহণ করেছেন 897 খ্রিস্টাব্দে। তার উমাইয়া বংশের শেষ খলিফা দ্বিতীয় মারওয়ানের বংশধর উনি, এবং তিনি শিয়া মতাবলম্বী ছিলেন। তিনি বাগদাদে জ্ঞান অর্জন করেছেন, শিক্ষা চর্চা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কিতাব আল আগানি। তার ভাষ্য মতে তিনি 50 বছরের শ্রম সাধনায় এই গ্রন্থটি রচনা করেছেন। এটি আরবিগণের এক সংকলিত গ্রন্থ। খলিফা হারুন আর রশিদের আদেশক্রমে বাছাই করা হয়েছিল ওই কিছু সঙ্গীত। মূলত এই সঙ্গীত গ্রন্থ হিসেবে বিশেষভাবে এই গ্রন্থটি সমাদৃত। অনেক ক্ষেত্রে কবি, সঙ্গীতজ্ঞ ও সুরকারদের জীবনী এই গ্রন্থে উল্লেখ করেছেন। এই গ্রন্থ রচনার কারণে তার পৃষ্ঠপোষক হামদানি শাসক সাইফুদ্দৌলা 1000 স্বর্ণমুদ্রা তাকে দান করেছিলেন, এবং আরো একজন তার এই গ্রন্থটি প্রতি প্রীত হয়েছিলেন, তার গ্রন্থ পড়ে আনন্দিত হয়েছিলেন, এবং তিনি ছিলেন মূলত স্পেনের খলিফা দ্বিতীয় আকাম, জ্ঞান বিজ্ঞানের
তিনি একজন অত্যন্ত সংস্কৃত মানব ছিলেন, জ্ঞান বিজ্ঞানের ব্যাপক অবদান দ্বিতীয় আকামের। সেই দ্বিতীয় আকাম তার এই গ্রন্থটি অত্যন্ত সমাদরে গ্রহণ করেছিলেন এবং পুরস্কার স্বরূপ আবুল ফরাজ ইস্পাহানিকে 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছিলেন। ইবনে খালদুন তার কিতাব আল ইবার গ্রন্থে আল মুকাদ্দিমাতে এই কিতাব আল আগানি গ্রন্থকে দা রেজিস্টার অফ দ্য আরবস বলে উল্লেখ করেছেন। তিনি অর্থাৎ এই গ্রন্থটি হচ্ছে আরবদের খতিয়ান, আরবদের একটি মানে ইতিহাসে, আরব ইতিহাসের একটি উল্লেখযোগ্য গ্রন্থ। তার একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে মাকাতিল আল তালিবিয়ানি আর আখবারহু। এই মূলত এই গ্রন্থটি ছিল হযরত আবু তালিবের বংশধরদের অর্থাৎ রসুলের চাচা আবু তালিবের বংশধরের নিধন ও তাদের সংবাদ ছিল এই মাকাতিল আল তালবিয়ান ও আখবারহু। এগুলো জাফর বিন আবু তালিব থেকে শুরু করে আব্বাসীয় খলিফা আল মুক্তাদির পর্যন্ত মানে আলী বংশের লোকজনদের নির্যাতন, নিষ্পেষণ এবং তাদের ধ্বংস সাধনে যে সমস্ত খলিফারা ব্যক্তিরা ভূমিকা গ্রহণ করেছে, যে ধরনের নির্যাতনমূলক কার্য পরিচালনা করেছে তার ইতিহাস হয়েছে। এবং আব্বাসীয় খলিফা আল মুক্তাদির বিল্লার সময় ব্যাপকভাবে আলী বংশীদের। এরপরে আমরা আসি ইতিহাস চর্চার আরেকজন দিকপাল, তিনি হচ্ছে ইবনে মিশকাওয়ায়। ইবনে মিশকাওয়ার মৃত্যু 1030 খ্রিস্টাব্দে, জন্ম তার সঠিক জানা যায় না। কর্মজীবন উমাইয়া সুলতান আজদুদ্দৌলার দরবারে উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি ছিলেন। সরকারি দলিল দস্তাবেজ রেকর্ড সমূহের উপর ভিত্তি করে ইতিহাস লেখার যে কার্যক্রম তিনি শুরু করেছিলেন, তাতে ইবনে মিশকাওয়ে একটা ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। তিনি উমাইয়া শাসক আজদুদ্দৌলার দরবারে যেহেতু চাকরি করতেন, চাকরি করার সুবাদে সরকারি কাগজপত্র, নথিপত্র, দলিল দস্তাবেজ সংরক্ষণ করা, দেখার সুযোগ তার রয়েছে। ফলে এইগুলোর উপর ভিত্তিতে তিনি যে একটা ইতিহাস, সুন্দরতম ইতিহাস চর্চা করা যায়, ইতিহাস লেখা যায়, সেইটার তার বিশ্ব ইতিহাস গ্রন্থ তাবারিজ আল উমাম, এতে তিনি সৃষ্টির প্রারম্ভকাল থেকে সংক্ষিপ্তভাবে মহানবী ইসলামের সময় পর্যন্ত ও পরে মহানবীর রিসালাত থেকে শুরু করে তোমার খিলাফত এবং উমাইয়া ও আব্বাসীয় বংশের 980 খ্রিস্টাব্দ পর্যন্ত ধারাবাহিক ইতিহাস বা বর্ষক্রম অনুযায়ী ধারাবাহিক আলোচনা। তিনি মূলত তিনি একজন দরবারি ঐতিহাসিক, তাকে বলা হয় তিনি একজন দরবারি ঐতিহাসিক। মূলত দরবারি ঐতিহাসিক পদবাচ্য অভিহিত করা হলেও তোষামত করার পর্যায়ে করেন নাই, কারণ তিনি তোষামত করেন নাই। আমরা বিভিন্ন সময় দেখি যে যারা দরবারি ঐতিহাসিক তারা যিনি শাসক, যারা শাসক কার্যের সাথে জড়িত তাদের ভূয়সী প্রশংসা করেছেন, কিন্তু তিনি কিন্তু ভূয়সী প্রশংসা বা তোষামতকারী ছিলেন না। তিনি বুয়ায়াদের অধীনে চাকরি করেছেন, কিন্তু বুয়ায়াদের সমালোচনা করতেন নাই, তিনি কখনো কুণ্ঠাবোধ করেন নাই। তার গ্রন্থ তাজারিব আল ইমাম দরবারি ইতিহাস গ্রন্থের পর্যায়ে পড়ে, কিন্তু তিনি তোষামদি ইতিহাস চর্চা করতেন না। দর্শন শাস্ত্রে তার ব্যাপক পাণ্ডিত্য, তিনি ইতিহাস বিদ্যা ছাড়াও নীতিবিদ্যা সম্পর্কে তার ব্যাপক জ্ঞান অর্জন করেছেন। তাজিব আল আখলাক নামে একটা গ্রন্থ রচনা করেছেন এর উপরে। তিনি দর্শনের খ্যাতি লাভ করেছেন। তিনি তাবারির শিষ্য ছিলেন,
দার্শনিক তাবারি। এই তাবারির শিষ্য ছিলেন ঐতিহাসিক আহমদ বিন কামিলের। তাবারি মানে এই ইবনে মিশকাওয়ে তাবারির ছাত্র ঐতিহাসিক আল কামিল, এই কামিলের শিষ্য ছিলেন তিনি, মূলত ছাত্র ছিলেন ইবনে মিশকাওয়ে। এরপরে আমরা আজকের আলোচনার পরিসমাপ্তিতে কয়েকটি তোমাদের জন্য মূল্যায়ন দিচ্ছি। যেমন দেখো, আল মাসুদির ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো, আল খতিব আল বাগদাদির কৃতিত্ব মূল্যায়ন করো, ইবনে খাল্লিকানের ধী শক্তির পরিচয় দাও, দরবারি ঐতিহাসিক হিসেবে ইবনে মিশকাওয়ের মূল্যায়ন করো। তো আজকে এই যে তোমাদের সাথে আমার যে আলোচনা, এই আলোচনার পরিসমাপ্তিতে তোমাদের সামনে একটি কথা আমার, সেটা হচ্ছে যে এই বৈশ্বিক মহামারী কোভিড-19 এর মধ্যে তোমরা ঘরে বসে আছো এবং ঘরে থেকে লেখাপড়া করার চেষ্টা করো। অন্যান্য দিকে সময় নষ্ট না করে ঘরে থেকে তোমরা লেখাপড়া মনোনিবেশ করো, কারণ লেখাপড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া পৃথিবীর কোথাও স্থান পাওয়া যাবে না। আমরা আমাদের এই যে ঐতিহাসিক জ্ঞানী গুণী দার্শনিকদের বিষয়ে আলোচনা করছি, জীবনী আলোচনা করছি, তার কারণ কি? এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে, এদের জীবনী অনুসরণ করার চেষ্টা করবে। সামান্যতম যদি করতে পারি আমরা এই এদের মানে এই সমস্ত মনীষীদের জীবনী আলোচনার প্রেক্ষিতে সামান্য জীবনে জ্ঞান চর্চায় জীবনটিকে কাজে লাগাতে পারি, তাহলে দেখবে যে জ্ঞানের দরজা মুক্ত হচ্ছে। জ্ঞান এমন জিনিস যেটা চর্চা করতে হয়, যেটা চর্চা করলে ধীরে ধীরে তোমার মধ্যে জ্ঞান প্রবেশ লাভ করবে। জ্ঞান চর্চা না করলে জ্ঞান প্রবেশ করে না। একটি ভোঁতা কাঁচিকে যদি বারবার না ঘর্ষণ করা হয় তাহলে তাকে ধার হয় না, তাতে কোনো কিছু কাটা যায়। তেমনি জ্ঞান এমন একটা জিনিস, তোমাকে অবশ্যই বারবার ঘর্ষণ করতে হবে, বারবার জ্ঞান চর্চা করতে হবে, বারবার করতে হবে এবং লেখার মাধ্যমে করতে হবে। তাহলে দেখবে যে বিষয়টি আস্তে আস্তে পরিষ্কার হবে। স্রষ্টার এটা অমোঘ বিধান, অমোঘ নিয়ম, যে যে যেটার উপরে চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটার উপরে তাকে দক্ষতা, তার যোগ্যতা তৈরি করে দেবে। এমনি চেষ্টা ছাড়া কোনো কিছু হয় না এবং চেষ্টা ছাড়া কোনোদিন সফলতা পাওয়া যাবে না। সফলতার প্রতিটি বন্দরে লঙ্ঘর করুক তোমাদের জীবন তৈরি। সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে নিয়ে এই আহ্বান, এই আবেদন, এই দোয়া এই প্রার্থনা করি। ধন্যবাদ, সকলকে ভালো থাকো। আল্লাহ হাফেজ।